বন্ধুরা, শীতের বাজারে সবজির তো অভাব নেই, কিন্তু সেগুলো আলাদা আলাদা করে বানানো যেমন সময় সাপেক্ষ তেমন পরিশ্রমের। আবার বাচ্চারাও অনেক সময় খেতে চায় না। কিন্তু সেই সবজিগুলো দিয়ে যদি একত্রে অত্যন্ত সুস্বাদু এবং ভিন্ন স্বাদের রেসিপি বানানো যায়, তাহলে সেটা যেমন হবে পুষ্টিকর, তেমনি প্রত্যেকে আনন্দ করে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি নবরত্ন ভোজ, আর সঙ্গে রইল অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে 9 রকমের টাটকা সবজি নিয়ে নিয়েছি। আর সবজিগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কেটে নিতেই পারো, কিন্তু এই রান্নায় সবজিগুলোকে যদি এরকম বড় বড় করে কাটা হয় তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। এদিকে বেশ খানিকটা ফুলকপি আমি আগে থেকে ভালো করে ধুয়ে গরম জলে নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা টাটকা মটরশুঁটি। আর এইদিকে এই রান্নাটা করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, যেই মশলাটা নাকি এই রান্নার স্বাদ এবং গন্ধ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তার জন্য গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়াটাকে প্রথমে আমি হাই হিটে গরম করে নেব। তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে আমি মশলার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ গোবিন্দভোগ চাল, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি 9-10টা কাজু বাদাম। এবার এই গরম কড়াতেই এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, তোমাদের জন্য একটা বিশেষ টিপস, তোমরা যখনই এরকম সুগন্ধি কোনো মশলা তৈরি করবে তখন এইভাবে কড়াটাকে হাই হিটে গরম করে নেবে, তারপর গ্যাসটাকে অফ করে এটাকে ড্রাই রোস্ট করে নেবে। তাহলে কি হবে, এই মশলাটার যে সুগন্ধটা সেটা বজায় থাকবে। এই দেখো, মশলাটা আমি গরম কড়াতে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। দেখো, মশলাটা ঠিক এইভাবে গুঁড়ো করতে হবে, ঠিক সুজির মতন, একদম পাউডার করলে হবে না। এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 2-3 চামচের মতন সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো বড়ি। এখানে আমি বেশ খানিকটা বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা এবারে আমি লাল লাল করে ভেজে নেব। বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে ফেলবো। এবারে ওই তেলেই আমি সেদ্ধ করা ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোর মধ্যে নুন হলুদ দেওয়া আছে, তাই আমি আর নুন হলুদ দিলাম না। লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের জন্য একটা বিশেষ টিপস, তোমরা তো প্রত্যেকেই জানো যে গরম জলে নুন দিয়ে ফুলকপি ফুটিয়ে নিতে হয়, কিন্তু তার মধ্যে যদি সামান্য একটু হলুদ দিয়ে ফুটিয়ে নাও তাহলে এই সবজির মধ্যে যে ওষুধগুলো দেওয়া হয় সেরকম ধরনের কোনো বিষাক্ত জিনিস থাকলে সেটা কিন্তু অনায়াসে নষ্ট হয়ে যাবে। এই দেখো, কফিগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কফিগুলো তুলে নেব। এবারে আবারও 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। এবারে ভেজে নেব বেগুনগুলো। এখানে আমি বড় সাইজের একটা বেগুনকে এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে বেগুনটা লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলো তুলে নেব। বেগুন আর কফিটা ভেজে নিয়ে আবারও আমি একটু তেল দিয়ে বাকি সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি আলু, কুমড়ো, বিনস, গাজর, শিম, রাঙালু, কাঁচকলা। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে নুন আর হলুদটা দিয়েও এই সবজিটা বেশ লাল লাল করে ভেজে নেব। বারবার ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে কি হবে, সবজিটা ভাজাও হয়ে যাবে আর কিছুটা সেদ্ধও হয়ে যাবে। একটু নাড়াচাড়া করেই আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, 3-4 বার ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর সবজিগুলো খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে সবজিগুলোকে তুলে নেব। এবারে ওই সবজি ভাজার তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবারে ফোড়নটা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি, ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে 2টো টমেটো, একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি।
এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটাকে মিনিট 2 মতো কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এই মশলাটাকে আমি মিনিট 2 ভালো করে কষে নিয়েছি, আদা আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকেও আমি ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। মশলাটা আমি মিনিট 5 মতো ভালো করে কষে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি, আর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এবারে এই সবজিগুলোকে মশলার সাথে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই দেখো, এই সবজিটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এবার বড়িটা দিয়েও সামান্য একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কফি আর বেগুনটাকে বাদ দিয়ে বাকি সবজিটা আমি বয়েল করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ জল। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কফি আর বেগুন। কফি বেগুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আবারও ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। সমস্ত সবজি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও ঠিক এরকম থকথকে আছে। এরকম মাখো মাখো হলেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। রান্নাটা ফাইনালি রেডি। এবারে রান্নাটা ফিনিশ করার জন্য আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এই মশলাটা দিও। এই রান্নায় কিন্তু এই মশলাটাই স্পেশাল। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, নবরত্ন ভোজ ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।